আজকের ভিডিওটা কেন ক্যান্ডেলস্টিকের সাইকোলজি কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সাইকোলজি বুঝাবো, আর এটা কখন কাজ করে কখন কাজ করে না এটা একদম প্রুফ সহ দেখাই দিব। আপনি ফ্রিতে কিভাবে ট্রেডিং বই পাবো, এখানে দেখেন এই যে লেখা, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এই যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিছে, এই যে দেখেন একটা বুঝাই দিলে এগুলো সব বুঝতে পারবেন। তারপর 4টা ক্যান্ডেল শিখাইলাম, এটা কিন্তু বুঝতে পারছেন সবগুলা একই। তাহলে ওইখান থেকে মার্কেটটা কোন পর্যন্ত উপরে যাওয়ার চান্স 99% থাকে, তার নেক্সট লেভেল পর্যন্ত আসবেই। এরপর হয়তো বা ব্রেকআউট করে উপরের দিকে যাইতে পারে, ইয়া তো নাম জানতো না, জাস্ট কন্ডিশন শিখলে হবো। মার্কেটটা উপরে, তো এইখানে যেহেতু আসছে তো মার্কেটটা এই পর্যন্ত আসবে। তো দেখেন এই পর্যন্ত আসলে এরপরে কিন্তু মার্কেটটা উপরে গেল। আসসালামু আলাইকুম। তো অনেকেই কিন্তু ক্যান্ডেলস্টিক পারেন, কিন্তু এরপরও ক্যান্ডেলস্টিকের সাইকোলজি না বোঝার কারণে কিন্তু লস করেন। তো আজকের ভিডিওটা কেন ক্যান্ডেলস্টিকের সাইকোলজি কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সাইকোলজি বুঝাবো, আর এটা কখন কাজ করে কখন কাজ করে না এটা একদম প্রুফ সহ দেখাই দিব। আপনি একটা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি অ্যান্ড যদি প্যাটার্ন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি তারপরে আর কোনো সমস্যা হবে না, তারপর সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি সব কিছু বুঝতে পারবেন। তো এইখানে যেহেতু ভিডিও বেশি লং করা যাবে না, তো আমি এইখানে 12টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাবো। আর বাকিগুলা আপনি এই 12টা যদি আমি ভালো করে শিখেন তাহলে আপনি বাকিগুলো অটোমেটিক শিখে যাবেন, যত ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আসে না কেন। এইখানে কিন্তু শুধু এই 12টা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, আরও কিন্তু অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, যেগুলো কিন্তু এই যে দেখেন একটা গ্রুপ আছে, যেই গ্রুপে আমি ফ্রিতে দিয়ে রাখছি, এটা আমারই গ্রুপ। তো এইখানে এই গ্রুপের লিঙ্কটা কোথায় পাবেন আমি ভিডিওর মাঝখানে দেখাই দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাইলে বুঝতে পারবেন, এখানে অনেক বই আছে। তো আমি আপাতত আপনাদের এখানে 12টা ক্যান্ডেলস্টিক শিখাই দেই, তারপরে বাকিগুলো আপনারা এইখান থেকে মনে করেন দেখে দেখে শিখে নেন, তারপর বাকিগুলো আপনাদের একদম মনে করেন ইজি হয়ে যাবে। যাই হোক, এখন আমি প্রথম থেকে শুরু করি। প্রথমে এইখানে আমি চলে যাই, 12টাই দেখাবো। তো এরপরে এই যে দেখেন, প্রথমে আসি হামার ক্যান্ডেল নিয়ে। দেখেন আমরা সবাই জানি হামার ক্যান্ডেল হবে মার্কেট, এই যে এখানে কি আছে, মার্কেটটা ডাউন 10 থাকতে হবে, প্রথমে ডাউন 10 একটা হামার ক্যান্ডেল আসবে, তারপরে মার্কেট উপরে যাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো ও জানার পর আমরা যখনই মার্কেটটা নিচে আসার পর আমরা হামার ক্যান্ডেল দেখে আপের জন্য নেই, তখন কিন্তু আমাদের লস হয়ে যায়, রেড বানায় মার্কেট নিচের দিকে আসে। আবার অনেক সময় দেখিয়ে দিন আবার গ্রিন বানায় উপরের দিকে যায়। তো এখন আমাদের মনে সন্দেহ, ধর কীভাবে কী ট্রেড করবো, এটা তো একবার উপরে যায় একবার নিচে যায়, কিন্তু বইতে লেখা অথবা সবাই শিখায় দিন মার্কেট ডাউন আসলে হামার ক্যান্ডেল হলে মার্কেট উপরে যাবে। বাট এটা হলো জাস্ট আমরা শিখলাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বাট এটার সাইকোলজি বুঝতে হবে। তো সাইকোলজি বোঝার জন্য আমি চলে যাই। আচ্ছা, আমি কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করে নিই, ওইটা আমি একটু ক্লিয়ার করে দেই। যে জিনিসটা হলো, আমি একটু উপরে যাই স্ক্রল করে, তারপর আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই, নাহলে অনেকে ডাউটে থাকবেন। এইখানে আমি একটু বেসিকটা বুঝাই দিই আর কি, ঠিক আছে? বেসিকটা বলতে কি, এই যে ক্যান্ডেলস্টিক, আচ্ছা আমি চার্টে নিয়ে বুঝাই তাহলে ওটা সবচেয়ে বেশি ভালো হবে, এখানে দেখাই লাভ নাই। তো আমরা এখন চলে যাই একটা ক্যান্ডেল, বেসিকটা বোঝাই দেয় তারপরে অ্যাডভান্সের দিকে যাব। এই যে ভরা জায়গাটুক থাকে না, এই যে দেখেন ভরা, এই ভরা জায়গাটুককে বডি বলে, বডি। আর শুদ্ধ ভাষায় বলি, বাংলা ভাষায়, এই যে লাঠির মতন জায়গাটা থাকে, লাঠি, এটাকে বলে উইক অথবা শ্যাডো। উইক অথবা শ্যাডো, আপনি যেটা খুশি ওটা বলতে পারেন, আপনি উইকও বলতে পারেন শ্যাডোও বলতে পারেন। তো আমি বেশিরভাগ টাইম উইকই বলি, আবার সামটাইম শ্যাডো বলি। আর এই যে ভরা জায়গাটুক থাকে এটাকে বডি বলে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, এটা তো সবাই বুঝতে পারছেন। যাই হোক, এটা বেসিক ছিল আর কি, সবাই ক্লিয়ার করলাম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হলো, এই যে গ্রিন ক্যান্ডেল না, এটাকে বলে বুলিশ, বুল মানে উপরের দিকে যাবে, বুলিশ। আর এই যে রেড ক্যান্ডেল এটাকে বলে বেয়ারিশ, বেয়ার মানে নিচের দিকে ঝুঁকে থাকে, বেয়ার। ঠিক আছে, বেয়ারিশ অ্যান্ড বুলিশ, এটাও ক্লিয়ার হয়ে গেল। গ্রিন ক্যান্ডেলকে কি বলে, বুলিশ ক্যান্ডেল বলে, রেড ক্যান্ডেলকে বেয়ারিশ বলে। তো এটা বেসিক ছিল আর কি, এটা জানা সবার দরকার আছে। তো এরপরে আমি আরও কিছু জিনিস ক্লিয়ার করে দেই, যেটা হলো এইখান থেকে গ্রুপে ঢুকি অ্যান্ড এইখানে আমরা চলে যাই। এই যে দেখেন, একটা গ্রিন ক্যান্ডেলের এই যে কি ওপেনিং হয় নিচের থেকে, গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে নিচের থেকে, মার্কেটটা যখন মনে করেন নিচে আসে, তাহলে এটা কি নিচে যেটা আসে ওটা কি লো হয়, মার্কেটটা উপরে যাইতেছিল তো হাই পর্যন্ত গেছে, হাই থেকে যখন নিচে আসছে, নিচে এসে ক্লোজিং হয়েছে এই জায়গা। তো যেটার সিম্পল ভাষায় আর কি, এটা একটু মাথায় ঢুকাবেন, অত সায়েন্সের দরকার নাই। ওপেনিং হওয়ার পর মার্কেট যদি উপরের দিকে যায় ক্লোজিং করে, তাহলে ওইটা হবে গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। আর
এখন আসি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। রেড ক্যান্ডেলও সেম, ওপেনিং হওয়ার পর যেটা নিচের দিকে যাবে, নিচের দিকে যায় ক্লোজিং করবে, ওটা হবে রেড ক্যান্ডেল। আর এটার যে উপরের অংশ থাকে এটা তো হাই থাকে সবাই জানেন, আর নিচের অংশ যেটা থাকে ওটা লো। যে হাই মানে লো, এ পর্যন্ত লো আসছিলো, এ পর্যন্ত হাই গেছে, এটা একদম বেসিক ছিল। যাই হোক, এটা আমি বুঝাই দিলাম। এরপরে এইখানেও কিছু জিনিস বুঝাই দিই, যেরকম এই যে যেটাতে মনে করেন কোনো বডি থাকে না, শুধু শ্যাডো অথবা উইক থাকে, অথবা মানে শুদ্ধ ভাষায় বলি লাঠির মতন থাকে, মানে এই যে এরকম লাঠির মতন থাকবো, মনে করেন এরকম এরকম লাঠির মতন, তো ওইগুলোকে বলে দোজি ক্যান্ডেল, ঠিক আছে, যার কোনো বডি নাই তাকে বলে দোজি ক্যান্ডেল। আর স্পিনিং টপ মানে হলো আপনার মনে করেন একটা শ্যাডোর এইখানে আপনি মনে করেন বডি থাকবে, মনে করেন মানে মিডল পয়েন্টে বডি থাকবে, অ্যান্ড দুই সাইডে মনে করেন সেমভাবে শ্যাডো থাকবে অথবা উইক থাকবে, তো এটাকে স্পিনিং টপ বলে। মারুবুজু ক্যান্ডেল হলো যার কোনো উইক বডি শ্যাডো, মানে উইক আর শ্যাডো কোনো কিছু থাকবে না, শুধু বডি থাকবে এরকম ফুলফিল, এই যে দেখেন মারুবুজু ক্যান্ডেল, এটাকে বলে মারুবুজু ক্যান্ডেল। আর এই যে স্টার ক্যান্ডেল, যাই হোক এর দিকে পরে যাবানি। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল শিক প্যাটার্ন আছে, তো এগুলো আপনি সব, আমি একটা বুঝাই দিলে এগুলো সব বুঝতে পারবেন, তারপরে এই গ্রুপে ঢুকে সবগুলো শিখে নেন। তো এখন আমি চলে আসি, এখন আমি আপনাদের ইগুলা শিখাই দেই, একটা একটা করে ক্যান্ডেল শিখাই, তারপরে হামার ক্যান্ডেল থেকে শুরু করছিলাম সম্ভবত, তো এখান থেকে শুরু করি। দেখেন, তো হামার ক্যান্ডেলে যেটা বোঝাইতে চাইছিলাম যে হামার ক্যান্ডেল সবাই জানেন যে মার্কেট ডাউন ট্রেন্ড আসার পর একটা হামার ক্যান্ডেল হলে মার্কেট উপরে যাবে, কিন্তু এক সময় যায় এক সময় যায় না, তো অনেকের মাথা মতো ঘুরে যায়। তো এইটা কোন সময় যায় না ওইটা আমি ক্লিয়ার করে দিতেছি। দেখেন ভাই, তো এই যে হামার ক্যান্ডেল, এখন আমি একটু লাইভ এক্সাম্পল দিয়ে দিই, একটা ক্যান্ডেল বুঝালে দেখবেন সব কটা ক্যান্ডেল আপনি বুঝে যাইতেছেন, একটু দেখে যাবেন মনোযোগ দিয়ে শুনে। দেখেন, প্রথমত মনে করেন এই যে মার্কেটটা চলে কিন্তু লেভেলের মাধ্যমে, ঠিক আছে। তো প্রথমে তো আপনার স্ট্রং লেভেল যে জায়গা আছে ওইখান থেকে যদি হামার ক্যান্ডেল হয় তাহলে উপরে যাবে মার্কেটটা। এইখানে এখন আমি একটু এক্সাম্পল এইখানে একটু দেই, মনে করেন এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এখন একটা হামার ক্যান্ডেল এইখানে হইলো, এইখানে একটা হামার ক্যান্ডেল হলো, মার্কেট মনে করেন এইখান থেকে নিচের দিকে আসতেছে, এরকম রেড ক্যান্ডেল বানায় নিচের দিকে এসে, দাঁড়ান আমি একটু মুছে দেই ভালো মতো, তাহলে একটু বুঝতে পারবেন। এরকম রেড ক্যান্ডেল বানায় এসে এইখানে একটা হামার ক্যান্ডেল হইলো, এইখানে একটা হামার ক্যান্ডেল হইলো, লেভেল এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল আছে, অ্যান্ড এই যে একটা লেভেল। এখন বলেন এই যে হামার ক্যান্ডেল হইলো, এখন কি মার্কেটটা উপরে যাবে নাকি নিচে যাবে? একটু মানে 1 মিনিট না 30 সেকেন্ড সময় নিতেছি, একটু কমেন্ট করেন যে এটা কি উপরে যাবে না নিচে যাবে, অথবা নিজে একটু চিন্তা করেন জাস্ট। তো এইখানে অনেকে বলতে পারেন যে ভাই না এখান থেকে উপরে যাবে, হামার ক্যান্ডেল হয়েছে আমরা জানি উপরে যাবে, আবার অনেকে বলতে পারেন না ভাই নিচে যাবে, কারণ এখানে গ্যাপ আছে। যারা বলছেন যে নিচে যাবে তারাই রাইট, কারণ কি মার্কেট সবসময় লেভেলে রেসপেক্ট করে, মার্কেটের স্ট্রং লেভেল যেখানে আছে মার্কেট ওইখানে যাবে, যাওয়ার পর এইখান থেকে যদি হামার ক্যান্ডেল হয় এইখানে মানে কি এইখানে আসার পর এরপর মার্কেট উপরে যাবে। আর আরেকটা জিনিস হলো, এখন আমি বলে দিই, এটা তো মানে বুঝলেন যে মাঝখান থেকে যদি হামার ক্যান্ডেল হয় এরপর মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে আসবে। এখন এখানে আবার আরেকটা কন্ডিশন আছে, এটা আমি মুছে দিই। মার্কেটটা মনে করেন নিচে আসছে, এখন এইখানে একটা এই যে হামার ক্যান্ডেল হয়েছে, এখন বলেন তো মার্কেট উপরে যাবে না নিচে যাবে? এখন অনেকে বলবেন যে বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ ভাই এটা তো উপরে যাবে, হ্যাঁ এবার রাইট আছেন, এটা উপরে যাবে, কারণ কি এখানে স্ট্রং লেভেল আছে। তো আমরা যতগুলা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নই শিখি না কে, যদি আমাদের লেভেলের কাছে আসে, লেভেল প্লাস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আসে, তাইলে ওইখান থেকে মার্কেটটা কোন পর্যন্ত উপরে যাওয়ার চান্স 99% থাকে, তার নেক্সট লেভেল পর্যন্ত আসবেই। এরপর হয়তো বা ব্রেকআউট করে উপরের দিকে যাইতে পারে, ইয়া তো এখান থেকে রিটেস্ট করে নিচে আসতে পারে, ওটার সাবজেক্ট আলাদা। বাট এখানে যেহেতু এই লেভেল থেকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়েছে, তো এটা এ পর্যন্ত আসবেই। তো এটা একটা এক্সাম্পল ছিল। তো এরকমভাবে যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে ওইগুলো যদি আমি আরেকবার বুঝাই দিই, আমি যাতে এটা দেখেন, এই ক্যান্ডেলিস্টিক নিয়ে অনেকে ভিডিও বানায় অনেক বড় বড়, আপনাদের মাথা কিন্তু গুলাই ফেলায়, আসলে এত কঠিন না। যতগুলাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, অনেক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, তো ওই বই থেকে আপনি সব শিখে নিয়েন। তো যেই কটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নই হোক না কেন, ওটা যদি মার্কেট নিচে আসতে এই মাঝখানে হয় তাইলে মার্কেট উপরে যাবে না, মানে ওইটা কাজই করবে না, ওইখানে আপনি উপরের জন্য নেবেন না নিচের জন্য নেবেন না, মানে ওইটা কোনো কাজেরই না। যদি মার্কেটের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন লেভেলে এসে হামার ক্যান্ডেল হোক, স্পিনিং টপ হোক, মারুবুজু ক্যান্ডেল হোক, যে কোনো ক্যান্ডেল হোক, বুলিশ ইনগালফিং, বুলিশ হারামি, যেটাই হোক না কেন,
এই লেভেলের কাছাকাছি হয়েছে মানে মার্কেটটা এখন উপরের দিকে যাবে, আর যদি মাঝখানে হয় তাহলে যাবে না। যাই হোক, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, কারণ এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই হলো সাইকোলজি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন আসি হামার ক্যান্ডেলের বিষয়টা। দেখেন, হামার ক্যান্ডেল শিখালাম, এখন লাইভ এক্সাম্পল দিই যাতে আপনারা একটু বুঝতে পারেন। দেখেন ভাই, এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, অ্যান্ড এখানে আমি যদি ড্র করে দেই, এখানে যদি লেভেল ড্র করি, আচ্ছা লেভেল ড্র নিয়ে হয়তো বা অনেকে বুঝেন না, তো দেখি আমি এর পরের ক্লাসগুলো লেভেল নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন। লেভেল আমার মনে হয় সবাই ড্র করা পারেন, কারণ নাহলে আমার প্রিভিয়াসলি ভিডিও দেখে নিন, আমার ইউটিউবে ভিডিও আছে লেভেল নিয়ে, ওইটা দেখে নিলে বুঝতে পারবেন। তো দেখেন তো ভাই, এখানে যে লেভেলটা ড্র করলাম, লেভেলের কাছাকাছি এই যে যখনই হামার ক্যান্ডেলটা আসলো, তো তখন কিন্তু মার্কেটটা কোন পর্যন্ত গেল, তার নেক্সট লেভেল এই যে পর্যন্ত, মানে নেক্সট লেভেল পর্যন্ত আসতেই হবে, এরপরে না হয় মার্কেট যে দিক শুধু ওই দিকে যাবে। এরপরে দেখেন এই যে একটা হামার ক্যান্ডেল, মার্কেট কোন পর্যন্ত গেল, তার নেক্সট লেভেল পর্যন্ত। এই যে দেখেন হামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট তার নেক্সট লেভেল গেছে। তো এরকমভাবে আসলে মানে যতগুলো প্যাটার্ন মানে ক্যান্ডেল স্টিক আছে, এগুলো তার লেভেলে এসে এরপরে উপরে যায়। তো এটা এক্সাম্পল গেল, ভিডিও অনেক লং হয়ে যাবে, এ কারণে আমি চাইতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য, বেশি এক্সাম্পল না দেওয়ার জন্য। তো এখন আমি চলে যাই আরেকটা ক্যান্ডেল স্টিক আমরা শিখি, শুটিং স্টার। দেখেন আমার এটার শুটিং স্টার মানে দেখেন, ক্যান্ডেল স্টিকের না অত নাম শেখা লাগবো না, যে আমার মাথার ভিতরে ঘুরতেছে এরকম না। আপনি নর্মালি দেখেন শুটিং স্টার যেটা হয়, ওটা মার্কেটটা মনে করেন প্রায় ইনভার্টেড হামারের মতনই হয়। মনে করেন এই ছোট্ট একটা ধরেন ইনভার্টেড হামার, শুটিং স্টার সব একই একই নাম মনে রাখবেন। জাস্ট এই যে হামার যেটা, এই হামারের উল্টাটা। অ্যান্ড আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে হামার ক্যান্ডেলটা হবে, এটার কিন্তু উপরে উপরে কিন্তু কোনো থাকা যাবে না, শ্যাডো থাকা যাবে না। শ্যাডো বড় হইতে হবে, অ্যান্ড বডির তুলনায় শ্যাডোটা বড় হইতে হবে, তাহলে ওইটাকে একটা হামার ক্যান্ডেল বলা হবে। ওইখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। অ্যান্ড শুটিং স্টার যেটা, এটাও সেম, মনে করেন এই যে লাঠিটা একটু বড় হইতে হবে বডির থেকে, বডির 2 গুণ হইতে হবে, ঠিক আছে, মানে শ্যাডোটা। তো আমি একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করাইতেছি আপনাদের, লাঠি বলতেছি কারণ যাতে বুঝেন সবাই। এটাকে শ্যাডো অথবা উইক বলে, আর এই যে বড় অংশ থাকে এটাকে বডি বলে। তো এখন শুটিং স্টার এটাও দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দিই। তো এইখানে আমরা চলে আসি যে কোনো মার্কেটে, অ্যান্ড শুটিং স্টার দেখি কোথায় হয়েছে। দেখেন এইসব ক্যান্ডেল স্টিক আপনি খুঁজতে যাবেন না, বাট এগুলোর নলেজ মানে জানতে হবে যে না আসলে কোনটা কোন কাজ করে, কেন কাজ করে না, কেন কাজ করবে। এই জিনিসগুলো যখনই নলেজ হবে, তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, মানে একটা আইডিয়া হয়ে যাবে যে না হয় এটা এখন এই কাজ করতেছে, এখন এটা। দেখেন এই যে এখানে যদি আমরা দেখি, মার্কেটে এইখানে একটা লেভেল ছিল, এই লেভেলে যখনই এই যে ক্যান্ডেলটা দেখেন, ইনভার্টেড হামার অথবা শুটিং স্টার যেটাই বুঝেন বলতে পারেন কিন্তু। অ্যান্ড মার্কেটের নেক্সট লেভেল ছিল এই জায়গাটা, এইখানে ছিল লেভেল, এখান থেকে টাচ। তো এই যে দেখেন, যখনই এই যে ক্যান্ডেলটা হলো, এটা ইনভার্টেড হামার মানে উল্টা হামার ধরতে পারেন আপনি, শুটিং স্টার ধরতে পারেন, যে কোনো নাম নেন, ওইটা সমস্যা নাই, নাম জানতে হবো না, জাস্ট কন্ডিশন শিখলে হবো। তো এইখানে যখনই মার্কেটটা এই যে শুটিং স্টার হয়েছে, অ্যান্ড প্লাস এখানে লেভেল ছিল, তাহলে মার্কেটটা কোন পর্যন্ত আসবে, তার নেক্সট লেভেল পর্যন্ত। তো নেক্সট লেভেল যদি স্ট্রং ধরি, এই যে এটা লেভেল, কারণ এখানে টাচ করে মার্কেট নিচে, টাচ করে মার্কেটটা উপরে। তো এইখানে যেহেতু আসছে, তো মার্কেটটা এই পর্যন্ত আসবে। তো দেখেন এই পর্যন্ত আসলে এরপরে কিন্তু মার্কেটটা উপরে গেল। অ্যান্ড এটাকেও কিন্তু ইনভার্টেড হামার বলে, যেটা মনে করেন উল্টা হাতুড়ি, ওই যে একটা ছিল আপনার এরকমভাবে, আরেকটা এভাবে। তো যত ক্যান্ডেলিস্টিক প্যাটার্নই আমরা শিখি না কে, ওইটা জাস্ট লেভেলের উপরে, লেভেলের সাইকোলজির উপরে মার্কেট আপ ডাউন করে, ঠিক আছে? এগুলো জাস্ট একটা কনফার্মেশন যে এইখানে এই ক্যান্ডেলটা হয়েছে, তার মানে কি এ পর্যন্ত আসবেই, ঠিক আছে? যদি এটা না হইতো তাহলে আমরা একটু অত কনফার্মেশন হইতে পারতাম না, আমরা ভাবতাম যে এখান থেকে ব্রেকআউট করে আপের দিকে যাইতে পারে, বাট যেহেতু ক্যান্ডেলিস্টিক হয়েছে, ওই ক্ষেত্রে আমরা একটু কনফার্ম পাইতেছি। তো এইভাবে আমি দাঁড়ানো একটু শর্টকাটে আমি শেখানোর চেষ্টা করতেছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে নাইলে। তো এরপরে আমরা চলে আসি বুলিশ ইনগালফিং। দেখেন ইনগালফিং আমি এইখান থেকে বুঝাই, তারপরে আমি আবার চলে আসব। বুলিশ ইনগালফ মানে হলো খায়া ফেলা। তো এইখানে যে মনে করেন মার্কেটটা ডাউন ট্রেন থাকবে, মার্কেটটা মনে করেন ডাউন ট্রেন, এখানে মার্কেটটা ডাউন ট্রেন আসার পর ছোট্ট একটা রেড ক্যান্ডেল হবে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল, ওইটার মানে পাশে যে ক্যান্ডেলটা হবে এটা বড় হইতে হবে। মানে কি এইখানে ওপেনিং যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে যদি এটা ফুলফিল করে ফেলায় তাহলে তো ভালো। আর যদি দেখেন ওপেনিং ক্লোজিং প্রাইস সেম হয়ে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরও ঠিক আছে, বাট এই রেড ক্যান্ডেলের থেকে এই গ্রিন ক্যান্ডেলটা বড় হইতে হবে, ব্রেক করে দিতে হবে এক কথায়। তাইলে বুঝবেন কি দিন এটা আপনার বুলিশ ইনগালফিং হয়েছে, মানে খায়ে ফেলাইছে। এই যে এখানে দেখেন এই লেভেলটারে কিন্তু ব্রেক করে ফেলাইছে, যেটার রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ছিল ওটাকে
ব্রেক করে ফেলাইছে, তার মানে মার্কেটটা এখন উপরের দিকে যাবে। প্রথমত মার্কেট ডাউন ট্রেন্ড থাকতে হবে এরপরে। আর আরেকটা কন্ডিশন কী শিখাইছিলাম, যদি মার্কেটটা লেভেলে এখানে থাকে তাইলে মার্কেট উপরে যাবে, আর যদি লেভেল এখানে না থাকে, লেভেল যদি আরও নিচে থাকে, তাহলে কিন্তু মার্কেটটা নিচেই আসবে। তো যাই হোক, এখন আমরা চলে যাই মার্কেটে। এখন আমরা দেখি কোথায় বুলিশ ইনগালফিং হয়েছে। দেখেন এইসব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না খুঁজতে যাওয়ার দরকার নাই যে না আমার খুঁজতেই হবো, এরকম কিছু না। আচ্ছা, এইখানে আমরা একটা পায়ে গেলাম, যেটা দেখেন এই যে এখানে দেখেন, প্রথমত এখানে দেখেন একটা লেভেল আছে, লেভেলের পাশাপাশি এই যে রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলটারে কিন্তু সম্পূর্ণ ব্রেক করে দিছে। এটার দেখেন যে হাই পয়েন্টটা ছিল, হাই পয়েন্টে কিন্তু গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিছে। তো ব্রেক করে দিলে কোন পর্যন্ত যাবে, তার নেক্সট লেভেল পর্যন্ত। তো দেখেন মার্কেটটা কিন্তু এ পর্যন্ত আসছে, বুলিশ ইনগালফিং। আসলে এগুলো সচরাচর পাওয়া যায় না, যখনই পাওয়া যায় তখন আপনি এভাবে ট্রেড নেবেন। মার্কেটটা ডাউন টেন থাকতে হবে, একটা লেভেল থাকতে হবে, এরপর মার্কেটটা উপরে যাবে, কোন পর্যন্ত যাবে, তার নেক্সট লেভেল পর্যন্ত। যাই হোক, এটা বুঝতে পারছেন। আমি চাইতেছি শর্টকাটে সবগুলো শেষ করার জন্য। এরপরে যেটা আছে বুলিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিংও সেম। বেয়ারিশ ইনগালফিং কী থাকবে, মার্কেটটা উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পর মার্কেটে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল খাইয়ে দিতে হবে, মানে মানে বড় হইতে হবে আর কি। বড় হওয়ার পর ওইখানে যদি ওটাকে ব্রেক করে দেয়, তার মানে কি মার্কেটটা এখন রিভার্স করবে, নিচের দিকে আসবে। কোন পর্যন্ত আসবে, তার নেক্সট লেভেল পর্যন্ত। আর যদি এখানে লেভেল থাকে তাহলে আসবে, লেভেল যদি উপরে থাকে তাহলে কিন্তু আসবে না। তো এই যে এইখানে 4টা ক্যান্ডেল শিখাইলাম, এটা কিন্তু বুঝতে পারছেন সবগুলা একই, মানে এখন শিখানো কিন্তু সহজ হয়ে গেছে না। একটা ক্যান্ডেল শিখ বুঝছেন তো সবগুলো বুঝে ফেলাইছেন। তো এরকমভাবে যতগুলো ক্যান্ডেল শিখ প্যাটার্ন আছে সেমভাবে কাজ করে। তো এখন বেয়ারিশ ইনগালফিং আমরা মার্কেট একটু যাই দেখাই দিন কোথায় হইতেছে। তো এইখানে আমরা চলে গেলাম, বেয়ারিশ ইনগালফিং খুঁজি আমরা। বেয়ারিশ ইনগালফিং ইনগালফিং ইনগালফিং, এই যে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু বেয়ারিশ ইনগালফিং। দেখেন প্রথমত এইখানে একটা লেভেল আছে, যে লেভেলটা কিন্তু আসলে ওটিসি মার্কেট লেভেল ভালো মতো মনে হয় রেসপেক্ট করে নাই। যাই হোক, তো এরপরে দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ছোট হয়েছে। এরপরে কিন্তু রেড ক্যান্ডেলটা এই যে লো পয়েন্ট ছিল, যেই লো পয়েন্টটারে কিন্তু ব্রেক করে দিছে রেড ক্যান্ডেলটা। তার মানে কি এখন মার্কেটটা নিচে আসবে, কোন পর্যন্ত আসবে, তার এই যে নেক্সট লেভেল পর্যন্ত। দেখেন এই পর্যন্ত কিন্তু আসছে, আসার পর ব্রেকআউট করছে, আবার রিটেস্ট করে নিচে গেছে। ঠিক আছে, তো মানে এই গ্রিন ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেল বড় হইতে হবে একটা লেভেলের কাছাকাছি, এটাকে ব্রেক করে দিতে হবে। তার মানে বুঝবেন যে মার্কেটটা নিচের দিকে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমি আরও কিছুটা শিখাই। মর্নিং স্টার, দেখেন মর্নিং স্টার যেটা হবে ওইটা হলো এখানে ভুল দিছে। ভুল কেমনে দিছে আমি একটু দেখাই দিই। প্রথমত মার্কেট ডাউন টেন থাকবে, ঠিক আছে, বাট এই রেড ক্যান্ডেলটা এটার তুলনায় ছোট হইতে হবে। মানে এই রেড ক্যান্ডেল যেটা হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা আর একটু বড় হইতে হবে। তো আমি সহজ ভাষায় বোঝাই, মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এইখানে আপনার দোজি হোক, হামার হোক, ইনভার্টেড হামার হোক, ছোটো গ্রিন ক্যান্ডেল হোক, যেটাই হোক না যে কোনো একটা ক্যান্ডেল থাকলেই হবে। এরপর একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলের ব্রেকআউট, মানে এই যে একটা রেড ক্যান্ডেল থাকবে এটাকে ব্রেকআউট করে দিতে হবে, অথবা একটু বড় হইতে হবে। তাইলে ভাববেন যে হয় এই মানে মর্নিং স্টারটা একটু একটু পারফেক্ট একটা মানে মর্নিং স্টার। আর এটা যদি এখানে লেভেল থাকে তাইলেই কিন্তু কাজ করবে, আর যদি লেভেল না থাকে তাহলে কিন্তু মার্কেটটা একটু উপরে দেওয়ার পর রিটেস্ট করে নিচে আসবে। তো লেভেল থাকতে হবে, লেভেল নিচে থাকলে নিচে যাবে, লেভেল এখানে থাকলে মার্কেট উপরে যাবে, কোন পর্যন্ত যাবে, তার নেক্সট লেভেল পর্যন্ত। তো এখন মর্নিং স্টার অনেক হয় আর কি, সবচেয়ে বেশি মর্নিং স্টার দেখছি আমি এ পর্যন্ত, মানে মর্নিং স্টার অনেক পরিমাণে হয়, যেটা আপনি মনে করেন কল্পনার বাইরে। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় মর্নিং স্টার হইতেছে। এখানে যদি দেখায়, এই যে দেখেন এখানে লেভেল আছে, দেখেন এইখান থেকে বোঝায়, দেখেন এই যে লেভেল, এই দেখেন ছোট্ট একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই যে দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে ব্রেকআউট করে দিছে, বডিরে ব্রেকআউট করে দিছে মর্নিং স্টার। তো এই যে দেখেন আবার এই যে দেখেন রেড ক্যান্ডেল, ছোট্ট একটা দোজি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিছে। মর্নিং স্টার সবচেয়ে বেশি হয় এইখানে, দেখবেন প্রত্যেকটা জায়গায় মর্নিং স্টার। তো এটাকে ব্রেক করে দিলে না একদম পারফেক্টলি হয়, যেরকম এই যে দেখেন এই যে রেড ক্যান্ডেল, আমি একটু বোঝাই দিই, রেড ক্যান্ডেল, দোজি ক্যান্ডেল, তারপরে দেখেন গ্রিন ক্যান্ডেল, এটাকে ব্রেকআউট করে দিছে। তারপরে দেখেন মার্কেটটা গেছে কোন পর্যন্ত, এই যে নেক্সট লেভেল, এই লেভেল ছিল, লেভেল পর্যন্ত গেছে। তো এরকমভাবে আসলে কাজ করে মর্নিং স্টার। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ সময় অনেক কম, মানে আপনারা অনেকক্ষণ ওয়েট করতে পারবেন না আসলে। তো এই যে দেখেন মর্নিং স্টার, তো এরকমভাবে আর কি সবাই শিখে নেন। এই যে দেখেন মর্নিং স্টার, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আর এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ব্রেকআউট করে দিছে, মার্কেটটা কোন পর্যন্ত গেছে, নেক্সট লেভেল পর্যন্ত যাবেই। এরপরে না হয় ব্রেকআউট করে উপরে গেল, ওইটা আলাদা বিষয়, বাট নেক্সট লেভেল পর্যন্ত যাইতে হয়। যাই হোক, এখন আমি চলে আসি ইভিনিং স্টারের দিকে। দেখেন ইভিনিং স্টারও সেম, মার্কেটটা
প্রথমত আপ ট্রেন্ডে থাকতে হবে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল, একটা ছোট এখানে রেড দোজি হোক, হামার হোক, ইনভার্টেড হামার হোক, যে কোনো ক্যান্ডেল হোক, বাট ছোটো হইতে হবে একটা ক্যান্ডেল। অ্যান্ড তারপরে রেড ক্যান্ডেল একটু বড় হইতে হবে, যেটা গ্রিনের তুলনায় একটু বড় হইলে ভালো হয়, কিন্তু সমান সমান হইলে ঠিক আছে, বাট একটু বড় হইলে ওইটা পারফেক্টভাবে কাজ করে। তারপরে দেখতে হবে যে এখানে লেভেল আছে কিনা, যদি লেভেল থাকে হ্যাঁ মার্কেটটা নিচে আসবে, আর যদি লেভেল আরও উপরে থাকে তাহলে মার্কেটটা নিচে আসার চান্স নাই, মার্কেটটা উপরে যাওয়ার চান্স, একটু নিচে আসার পর আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করার চান্স বেশি। যাই হোক, এখন আমরা ইভিনিং স্টারটা একটু বোঝাই দিই। তো ইভিনিং স্টারের চেয়ে মর্নিং স্টারটা সবচেয়ে বেশি হয়। তো তারপর ইভিনিং স্টার হয় যেরকম দেখেন, এই যে এখানে দেখেন একটা লেভেল আছে, এই যে দেখেন টাচ পয়েন্ট মিলে লেভেলটা ধরলাম। তো এখানে দেখেন একটা গ্রিন, এই যে দেখেন একটা রেড। তো এটা কিন্তু ভাই ব্রেক করে নাই, তো এই কারণে আসলে পারফেক্টলি হয় নাই। দেখেন যেগুলো মনে করেন ব্রেক করে দেয় না, মনে করেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, তো এটাকে যদি এই রেড ক্যান্ডেলটা একটু বড় সাইজের হইতো না, তাহলে মার্কেটটা ডাইরেক্ট নিচে আসে। আর যদি বড় সাইজের না হয় তাহলে নিচে আসে, বাট এই যে একটু উপরে দেওয়ার পর একটু ঘোরামেরা করে তারপরে আসবে নিচে, এই লেভেলে আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইখানেও যদি ধরেন, এখানে গ্রিন ক্যান্ডেল, এই যে দেখেন রেড ক্যান্ডেল, তারপরে দেখেন এই যে রেড ক্যান্ডেল, প্রায় এটা ইভিনিং স্টারের মতনই হয়েছে, বাট মনে করেন যে মানে একটু বড় তো তারপরে দেখেন এই লেভেল পর্যন্ত কিন্তু আসছে ডাইরেক্ট রেট বানায়। তো এই সব ক্ষেত্রে যদি এটারে ব্রেক করতে পারে তাহলে মনে করেন ডাইরেক্ট রেট বানায় আসার চান্স সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারলাম। তো সবার আগে দেখতে পাবো লেভেল আছে কিনা, লেভেলের সাথে সবার সাথে সম্পর্ক। তো এরকমভাবে আসলে ইভিনিং স্টার যেটা ওটা একটু কমই হয়, মর্নিং স্টার সবচেয়ে বেশি হয়। এই যে এইখানে দেখেন সেম, দেখেন লেভেল আগে দেখতে হবে দিন, আমি যে জায়গা যে মার্কেটটা ক্যান্ডেলস্টিকটা বানাইলো ওইখানে কি কোনো লেভেল আছে, লেভেল কেমনে পারফেক্টলি ড্র করে আমি অলরেডি ভিডিও বানাইছি, ভিডিওটা দেখে নিন, আর সমস্যা নেই আমি বানাইও দিবানি এরপরের ভিডিওতে। তো এই যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন, তারপর একটা রেড, এটা ছোটো হয়ে গেছে, বাট এই দেখেন এইসব লেভেল থাকলে আপনি ওইখান থেকে কাজ করে তার নেক্সট লেভেল পর্যন্ত আসি, কারণ একটু ঘুরাই মেরা আসে আর কি। তো যাই হোক, এইভাবে আপনারা মনে করেন এইখানে আমি যে কটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইলাম না কে, আসলে ভিডিও আমার মনে হয় না কত বড় লং হয়ে গেছে। আপনারা কি করবেন, এই যে আচ্ছা এটা আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসবো, সমস্যা নেই, এটা দ্বিতীয় পার্টে আমি দেখি আরও কিছু মিলে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখাই দেবো। বাস আজকে যে কটা শিখাইলাম এই কটা যদি আপনি একবার মনোযোগ দিয়ে শিখতে পারছেন আর বুঝতে পারছেন, তার মানে ভাই আর কোনো ক্যান্ডেলস্টিক শিখতে হবে না, বাকিগুলো আপনি বই দেখে নিজে পারবেন। এই যে এখানে বই আছে, আমি একটু দেখাই দিই, এই যে বই আছে না, আচ্ছা এই বইয়ের গ্রুপ কেমনে পাবেন আমি সব দেখাই দিচ্ছি, এই বইটা দেখে আপনি নিজে সব কিছু শিখতে পারবেন। আচ্ছা এই বইয়ের গ্রুপটা কই পাবেন, দেখেন আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে পাবলিক গ্রুপে আসবেন, ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখেন লিঙ্ক আছে, ওইখান থেকে পাবলিক গ্রুপে ঢোকার পর কন্টাক্ট হেয়ারে চাপ দেন, কন্টাক্ট হেয়ারে চাপ দেওয়ার পর এই যে দেখেন ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন, এইখানে চাপ দিয়ে কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে ওইগুলোতে ফ্রিতে ঢুকতে পারবেন। যাই হোক ওটা কি বিষয় আলাদা। তো একটু নিচে যাবেন, স্ক্রল করে নিচে গেলে দেখবেন, ঠিক আছে, এরপরে এই বইগুলা দেখে আপনারা টাইম দিয়েন ভাই, ট্রেডিং শেখার প্রতি টাইম দেন, আস্তে আস্তে আপনিও সফল ট্রেডার হয়ে যাবেন। ট্রেডিং ভাই অত একটা কঠিন না, বাট এখানে নলেজটা নিতে হবে, রিয়েল নলেজ, যে আমি যেভাবে শিখালাম যে লেভেলে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে তাইলে কাজ করে, আর যদি না আসে তাহলে কাজ করে না। ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো জাস্ট নলেজের জন্য, এটাতে আমরা আসলে ট্রেডিং করব না, বাট এটা একটা কনফার্মেশন যে হয় এই ক্যান্ডেলটা হয়েছে এখন এই লেভেল পর্যন্ত যাবে, একটা কনফার্মেশন। যাই হোক, এখানে দেখেন অনেক ভাই ব্রাদাররা কিন্তু আপনাদের মতন ভাই ব্রাদার কিন্তু রেগুলার প্রফিট করে। দেখেন এই যে একজন সফল ট্রেডার 4 মিনিটের ভিতরে দেখানো হলো এই ভাইটা কীভাবে একজন সফল ট্রেডার হয়েছে। তো এরকম যাই হোক, আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যান। তো দেখেন এছাড়াও আমাদের গ্রুপে কিন্তু গিভওয়ে চলতেছে, যেখানে 1 লক্ষ টাকায় গিভওয়ে দেওয়া হবে। এই যে দেখেন গিভওয়ে দেওয়া হবে 1 লক্ষ টাকা, গিভওয়ে দেওয়া হবে 1 লক্ষ টাকা 100 জনকে। তো এই গিভওয়েতে কিন্তু চাইলে জয়েন হইতে পারেন, এখানে দেখেন একটা রিকোয়েস্ট দিছে, তো আমি জয়েন করাই দিলাম। তো এই গিভওয়েতেও জয়েন হয়ে যান, 1 লক্ষ টাকা 26শে মার্চ 100 জনকে দেওয়া হবে। তার আগের বারেও কিন্তু গিভওয়ে দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের এইখানে আমি দেখাই দেই। ট্রেডার গ্রুপ, এইখানে এই গ্রুপে আপনি উপরে একটু স্ক্রল করে দেখতে পারবেন, অনেকের ফিডব্যাক দেখতে পারবেন, তারা গিভওয়েগুলো পাইছে। এই যে দেখেন ভয়েসগুলো আছে, তো এই ভয়েসগুলো একটু শোনায়ও দেয় 1-2টা। আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ। গিভওয়ে রিসিপ্ট। আসসালামু আলাইকুম। যাই হোক, এরকম ভয়েসগুলো শুনে নিন, তারা গিভওয়ে পাইছে। এর আগে 50 জনকে দেওয়া হয়েছে, আর এবার দেওয়া হবে 100 জনকে। তো আপনারাও কিন্তু এই গিভওয়েতে জয়েন হয়ে যাইতে পারেন, অ্যান্ড ট্রেডিংটা শিখে বুঝে করেন ভাই, তাইলে আস্তে আস্তে একজন সফল ট্রেডার হইতে পারবেন। অ্যান্ড আমি এরপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পার্ট 2 নিয়ে আসতেছি। তো এটা জাস্ট আপনারা নলেজের জন্য নেন, ঠিক আছে, নলেজটা নেন অ্যান্ড সাইকোলজিটা বুঝেন, তাইলে আস্তে আস্তে সফল ট্রেডার হয়ে যেতে পারবেন।